আর আবু ভাই রিয়াদ আবু রিয়াদ আবু রিয়াদ এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, আমার বন্ধুরা কৃষি বিজ্ঞানী যারা উপস্থিত রয়েছেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলবার চেষ্টা করছি। প্রথমেই আসি ফুল। এই যে ফুলটা আজকে বর্ষিত হলো আর কি, মাথায় ফুলচন্দন পড়ুক বলে আর কি। তো এই যে ফুলটা, এই ফুলটা যদি জৈব সার এবং রাসায়নিক সার বিহীন ভাবে যদি চাষ করা যেত, এই ফুলটা দিয়ে কিন্তু খুব সহজে আজকে বড়া করে খেতে পারতাম আমরা, বা আমরা এই গাঁদা ফুলের বড়া। হ্যাঁ, আমরা ফুলের বড়া বলতে তো কি বুঝি, ওই ওই কিসের কুমড়োর ফুল, বক ফুলের, সজনে পাতা আর হচ্ছে মানে মোচা, এর বাইরে আমরা বেরোতে পারি না। কিন্তু এই ফুল দিয়ে কিন্তু আমরা খেতে পারি। কিন্তু আপনারা কিন্তু শুরু করুন এরপর থেকে। দেখুন, এতক্ষণ শহীদুল ভাই অনেক কঠিন কঠিন কথা বলেছেন, আমি অত কঠিন কথা বলতে পারবো না, আমি খুব সহজ কথা বলবো। আর আপনারা বিজিকে রয়েছেন, আপনারা তো সরাসরি চাষ করছেন না, আপনাদের জন্য কিছু আমাকে ভাবতে হবে, তাই না? অবশ্যই। যে এই আপনার বাড়িতে যে ডালিয়া ফুলটা ফুটেছে, ডালিয়া ফুলটা রাসায়নিক সার দিয়ে নয়, কীটনাশক দিয়ে নয়। ডালিয়া ফুলটা যখন একটু একটু শুকিয়ে যাচ্ছে, ডালিয়া ফুলের পাপড়ি, 5টা পাপড়ি নিয়ে নিলেন, নিয়ে বেসনে ভেজালেন, ব্যাস ভাজা হয়ে গেল পকোড়া। কি সুন্দর ব্যাপার! এটা যদি অমিতাভ বচ্চন যদি বলে তাহলে আপনি খাবেন, হয়তো আমি বললে খাবেন না, কিন্তু খেতে শুরু করুন আপনি, খুব ভালো লাগবে এটা। ওই ওই চন্দ্রমল্লিকারও খেতে পারেন আপনি। আচ্ছা, এই পানা যে পানাটা রাসায়নিক সার বিহীন পরিষ্কার জলে এই যে বাওড়ে হয়ে আছে, পানা ফুলটা তুলুন, কচুরি পানা ফুলটা তুলে আপনি ওই একই রকম ভাবে সর্ষে ফোড়ন দিয়ে খেতে পারেন, অথবা আপনি বড় পকোড়া করে খেতে পারেন। আপনার টাঙ্গাইলে গিয়ে বলে তো আমি বেকুব বনে গেছি। হ্যাঁ, টাঙ্গাইলে গিয়ে আমি বললাম যে আপনাদের এই এত যে কচুরি পানার ফুল রয়েছে, এটা তো আপনারা খান না। বলছে খাওয়ার বলার কি আছে, আমরা তো খাইতেছি কবে থেকেই। আমি তো এটা শুনে খুব ভালো লাগলো। এবার আমরাও কিন্তু এখানে চালু করতে পারি। হ্যাঁ, আমি নিজে সব কটা খেয়ে দেখেছি। কিন্তু আপনি যদি বলেন আপনি খেয়েছেন কি খাননি, তো সেটা কিন্তু আমি অলরেডি খেয়েছি। আসলে আমি বলছি আমাদের খাবারটা নিয়ে। আমি একটু আগে আমি মোটর সাইকেলে করে কমলেশ ভাই আমাকে নিয়ে গিয়েছিল, আমাকে বললো যে একজনের কিডনির সমস্যায় মারা গেলেন। ঠিক বললাম তো? একজন মারা গেলেন কিডনির সমস্যায়। তো আজকে না 14-15 বছরের শিশুদের কিন্তু ডায়ালিসিস হচ্ছে। আপনারা শুনেছেন? এটা কেমন সভ্যতা বলুন তো, যে সভ্যতায় 14 বছরের বাচ্চা ছেলের ডায়ালিসিস হয়? এটা কোনো সভ্যতা হতে পারে না। আজকে আমরা যে বিজ্ঞান করে আজকে খুব ফাটাচ্ছি, যে বিজ্ঞান করে আজকে রাসায়নিক সার কীটনাশক দিয়ে চারিদিকে রন্ধে রন্ধে এই রাসায়নিক সার কীটনাশক পৌঁছে গেছে, আমরা বলছি এটাকে উন্নয়ন। তার একটা বড় অংশ এই বাড়ির পিছনেও দেয়া আছে, ঘাস মারা বিষ, গ্লাইফোসেট, ওর নাম নানা রকম নাম আছে আর কি। এইটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, তারা কিন্তু এই গ্লাইফোসেটকে প্রথম এশিয়া মহাদেশের মধ্যে প্রথম দেশ যারা নিষিদ্ধ করার ক্ষমতা রেখেছিল তারা, কিন্তু আমরা করতে পারিনি, ওই কিডনি রোগ, ক্যান্সারের কারণে। আজকে যখন ডাক্তারবাবুরা বলে যে আপনার রক্তটা একটু পরীক্ষা করাবেন, পিপি আর একটা কি আছে, পিপি আর একটা না একটা পোস্ট প্র্যান্ডিয়াল, একটা মানে সকালে একটা ফাস্টিং, এটা যখন টেস্ট করতে বলে, তো আমি সেই চিকিৎসকদের আমি অনুরোধ করি তারা একটু মানে তাদের বলুন যে আপনারা রক্তে এই গ্রাস মারা বিষটা কতটা আছে সেটা একটু দেখুন আপনারা। এইটা কিন্তু ডায়াবেটিসের কারণ, এটা জেনে রাখবেন। আজকে এই কিডনি আর ডায়াবেটিসের কারণ কিন্তু এই ঘাস মারা বিষ, কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে। এখনো ওনাদের সিলেবাস এখন হয়তো ঢোকেনি ব্যাপারটা, কিন্তু এটা বিশ্বের ইউরোপের আমেরিকার দেশগুলো সব জেনে ফেলেছে তারা। দয়া করে ঘাস মারা বিষ থেকে একটু সাবধানে থাকবেন। আর ডাক্তারবাবু পরামর্শ দিচ্ছেন, ও আপনার ডায়াবেটিস, আচ্ছা আপনি না শশা খাবেন, আপনি উচ্ছে খাবেন, কত সুন্দর পরামর্শ দিচ্ছেন, আর আপনি সকালবেলা বাজার নিয়ে ড্যাং ড্যাং করে আপনি বাজার করে আপনি শশা উচ্ছে কিনে নিয়ে এসে খাচ্ছেন।
কিন্তু একবার গিয়ে দেখুন না ওই শশাটার উচ্ছেটা কি করে চাষ করা হচ্ছে, দেখেছেন কি? ডাক্তারবাবু দেখেননি? আর শহরের যে যে যিনি ডায়াবেটিস হয়েছে, যিনি ড্যাং ড্যাং করে সকালবেলা টাটকা ম্যানিয়াতে তিনি বাজারটা করে নিয়ে এলেন, তিনি জানেন না কেমন করে এটা তৈরি করা হয়। প্রথমে ভালো করিয়া আগাছানাশক দিয়া ঘাসগুলোকে মারিয়া ফেলা হইল, তারপরে উনি চারা লাগাইলেন, তারপরে নানা রকম কীটনাশক ব্যবহৃত হইল, করে আমি উৎপাদন করলাম, করে বাজারে সুন্দর করে নিয়ে গেলাম। রাসায়নিক সার তো আছে, আমি গ্লাইফোসেটের কথাটা বলছি, আমি সেটা দিল তারা। এবার সেইটা নিয়ে আপনি নিয়ে আসছেন টাটকা, কিন্তু তার মধ্যে কি ভয়ঙ্কর বিষ ঢুকে রয়েছে। আর দিদিদের বলি, এখন এই বাঁড়ে কজন বাসন মাজতে যান আমি জানি না, আগের পুকুরে যখন বাসন মাজতেন আপনারা, সেই অনেক দিনের কথা একটু মনে করে দেখুন, তখন বাসন মাজতে মাজতে আপনারা কি বলতেন জানেন তো? কি জানো তো? এই যে শুভ আমাদের সেই রাধাকে নিয়ে পালিয়েছে, ওই বাসন মাজছেন। অনেক এরকম রাধা শুভরের গল্প আপনারা করছেন, কিন্তু এখন ওই রাধার শুভরের গল্পটা আপনি রোজ সন্ধ্যেবেলা টিভিতে দেখেন, যেটা হচ্ছে অন্যের পরিবারের কেচ্ছা, যা ধারাবাহিক ভাবে প্রচারিত করা হয়, তার নাম সিরিয়াল। ওইটা দেখছেন, এবং আপনি দেখেছেন অত ভালো ভালো শাড়ি পরে কেউ রান্না করে, বাড়িতে অত ভালো ভালো শাড়ি পরে থাকে, কারণ ভালো ভালো শাড়ি পরে কে কার ননদের পেছনে কাটি করবে, শাশুড়ি বৌমার পেছনে কাটি করবে, কে কার আর একটা বিয়ে করেছে, এরকম সব ব্যাপার নিয়ে সারাদিন ব্যস্ত। এইসব চাষবাসের কথা, গ্লাইফোসেটের কথা কি মাথা থাকে বলুন তো? এসব তখন থাকবে না, থাকবে কি? মনে হয় না। তো বলবো যে একটু রাখুন আর কি, কারণ সেই আমাদের পুরনো কাব্যে কবিতাতে ছিল না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ছিল তো? তো এখন আমরা আবার কেউ কেউ বলি, আচ্ছা আমার তো